তো এনাদের এনাদের ক্ষেত্রে এই যে ওনারা হকের দাবি করে, আমরাই হক দলের উপরে আছি, বাদিহারা আছে ওরা ওই তেয়াত্তর দলের মতো ওরাই, মানে এই ক্ষেত্রে কি বলতে যাচ্ছে, ওনারা পথভ্রষ্ট আছে, বড় বড় হুজুরা এরকমই বলছে ওনাদের মধ্যে, হ্যাঁ। আপনার প্রশ্নটা কি এখন এই মর্মে? আপনার প্রশ্ন কি জিজ্ঞাসা? এই এই ক্ষেত্রে মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে এদের ক্ষেত্রে আপনি কি বলবেন এই শর্ষিনা ফুরফুরের সম্বন্ধে। কে হকপন্থী যদি কেউ দাবি করে, তাহলে তাকে দলিল দিতে হবে। আর দলিল হচ্ছে যে তাদের প্রচলিত ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কেরামদের জামানার ইসলামের সাথে মিলছে কিনা। একটিও মেলে না। পীর মুরিদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না, সেখানে তারা বাতিল, ক্যান্সেল। তারপরে তাদের যেসব ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে থাকে সেগুলি বা জিকির হয়ে থাকে, সেগুলির একটিও নাই কোরআন হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমলে, সুতরাং তারা ভ্রান্ত। কথা বোঝা গেছে? তো এই সমস্ত ফিরকা, সুফিদের, পীর মুরিদির, ব্যবসায়ীদের যতগুলি ফিরকা রয়েছে সবগুলি সেই 72 দলের অন্তর্ভুক্ত। 73 দলে এই উম্মত বিভক্ত হবে, 72টি জাহান্নামে, যে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটি, আর সেটি মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি। তাদের লক্ষণ আদর্শ বলে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের ওপর ছিলেন তার জীবদ্দশায়, এবং তার সাহাবায়ে কেরামগণ যেই দিনের উপর ছিলেন, তার যারা নির্ভেজাল অনুসারী হবে, আর তারা একমাত্র যারা নির্ভেজাল কোরআন সুন্নাহর অনুসারী আর মানহাজে সালাফের সাহাবায়ে কেরামদের জামানার ইসলামের অনুসারী। জি। সুতরাং যারা মিলাদ, কিয়াম, আর তারপরে কবর মাজার, কবর পাকা করা, কবরে চাদর চড়ানো, আর পীরের মুরিদ বানানো, এই সমস্ত, আর সুফিজমের বিভিন্ন তরিকা, আর ফানার তাদের সব ভ্রান্ত আকীদা, এগুলি মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এইরকম ধর্ম নাজিল করেননি। এগুলি মানুষের মন গড়া ধর্ম, প্রচলিত ধর্ম, প্রকৃত দিন না। দিন ইসলাম কোরআন সুন্নাহয় ওহীতে রয়েছে, সাহাবায়ে কেরামদের জীবনীতে রয়েছে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আর দাবির অসারতা প্রমাণ হবে হাসরের মাঠে, তখন তারা বুঝতে পারে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিল। আল্লাহ কোরআন সূরা আজ বলছেন যে তাদের ভক্তরা, এই মুরিদান গুলো সেই দিন আল্লাহর কাছে অভিযোগ করবে, রব্বানা, আল্লাহ, ইন্না আতানা সাদাতানা, আমাদের এই পীর পুরোহিতদের, অকবরান আর বুজুর্গানের দিনের আমরা আনুগত্য করেছিলাম, তাদের অনুসরণ করেছিলাম, অন্ধভক্ত হয়েছিলাম। ফাদাল্লুনাস সাবিল, আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাচ্ছে আজকে। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব, সুতরাং তাদেরকে, এই পীরগুলিকে ডবল আযাব দাও, দ্বিগুণ আযাব দাও। ওয়াল আনহু লানান কাবীরা, আর তাদের উপর মহা লানত, বড় অভিশাপ করো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুন এবং এদের গুমরাহি থেকে আল্লাহর মুসলিম উম্মাহকে মুক্তি দান করুন। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। ওস্তাদ জি, যদি জি, সময় থাকে তাহলে আমি আমাদের প্রোগ্রামের মাঝখানে যে একটা প্রশ্ন ছিল ওটা একটু ক্লিয়ার করতে, আরেকটু বিষয় একটু জানতে জি, চাচ্ছিলাম, কি যদি বিষয় অনুমতি দেন। যে বিষয়টা প্রশ্ন হয়েছিল আপনার লটারি সম্পর্কে, হম হম বোন প্রশ্ন করেছিলেন। তো জি, এটা এই বিষয়ে আরেকটু জানতে চাচ্ছিলাম যে বোন প্রশ্ন করেছেন লটারি কেনার ক্ষেত্রে, কিন্তু যে লটারিগুলো হয়ে থাকে বা যে প্রোগ্রামগুলো হয়ে থাকে এগুলো মেলা, যেখানে গান বাজনা এবং অশ্লীলতা ভরা থাকে। তো প্রশ্ন থাকবে এখানে যে লটারি কেনা তো আপনি নিষেধ করছেন, যেটা লটারি হারাম। তো সেই রকম প্রোগ্রামে যে আমরা মুসলিম সেখানে অংশগ্রহণ করতে পারি কিনা, করা যাবে কিনা সে সম্পর্কে আপনার কাছে জানতে না, আমি চাচ্ছি। তো ওটা আমি শুনিনি যে ওখানে গান বাজনা হচ্ছে আর সেই না অনুষ্ঠানে জি, হাজির সেটা উনি বলেননি, আমি এটা ক্লিয়ার করছি, কারণ উনি একটা অংশ বলছেন। হচ্ছে। উনি যদি গান বাজনা আমাদের- হয় কোনো জায়গায়, বিয়ে শাদিতে অথবা কোনো অনুষ্ঠানে, এমনকি ওয়াজ মাহফিলে কিছুক্ষণ গান বাজনা হবে আর তারপরে ধর্মকর্ম হবে, সেখানে উপস্থিত হওয়া যায় না, হারাম। আল্লাহ তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, আল্লাহর উপদেশ চলে আসার পরে, দিনের জ্ঞান আসার পরে জালেমদের সাথে কখনো বসবে না। আল্লাহ তাকুদু মাহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, তাদের সাথে বসবে না যতক্ষণ পর্যন্ত তারা কোনো ভালো আলোচনা অনুষ্ঠানে না বসবে। সুতরাং যেখানে পাপের অনুষ্ঠান, আর সেখানে কিছুটা আমরা পাপকে হালকা করার জন্য সেখানে কিছু ধর্মকর্ম করবো, এটা মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। আপনি চুপ থাকবেন পাপের উপর, গান বাজনা কিছুক্ষণ শুনলেন, চলো এখন আমাদের ধর্মীয় অনুষ্ঠান চলবে, হারাম এরকম উপস্থিতি, এখানে উপস্থিতি কোন মুসলিমের জন্য জায়েজ নয়।
জি, জাযাকাল্লাহ খায়ের। জি, বারাকাল্লাহ ফিক শাকা। তো ইনশাআল্লাহ আজ এখানে শেষ করা যাক। দয়া করে জি। শেষ করে দেন। জাযাকাল্লাহ খায়ের আপনার আমাদের ওই এই মতামত শেষ সবার জন্য। জি। প্রশ্নের আগে যে ভাই প্রশ্ন করেছিল যে কোনো ব্যক্তি মরার আগে দাওয়াত টাওয়াত দিচ্ছে, তো প্রথম কথা জিজ্ঞেস করতে চাইছিলাম যে মানুষ জানবে কি করে কোন সময় মরে যাবে? হ্যাঁ, সুতরাং এটা অযৌক্তিক কথা। তারপরে কেউ যদি এটাকে নেকির কাজ মনে করে করে যে আমি দুনিয়া থেকে চলে যাব, তো মানুষকে খাওয়িয়ে যায়, তাহলে এটি বেদাত। এমনটা কেউ যদি করে, সম্ভাবনা শরীরটা ভালো লাগছে না বা অসুস্থ, ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবেন না বা সিরিয়াস, সুতরাং খাওয়িয়ে দি গ্রামবাসীকে, এটা বেদাত, জায়েজ নয়। এরকম খানা বিদআত, এরকম দাওয়াত বিদআত, এটা অংশ নেওয়া জায়েজ নয়। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। রব্বুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন, সঠিক কথা বলার তৌফিক দান করুন, এবং কোরআন সুন্নাহর নির্ভেজাল অনুসরণের সালাফে সালেহিনের, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, ওই জামানায় যে ইসলাম ছিল সেই ইসলামের অনুসরণের সকল মুসলিমকে তৌফিক দান করে, এবং আল্লাহর সমস্ত রকমের গুমরাহি থেকে, বিভ্রান্তি থেকে আর জুলম অত্যাচার থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে হেফাজত করেন। যেসব ভাই বোনদের ঘরে অসুস্থ মানুষ রয়েছে, আল্লাহ তাদেরকে শেফা দান করেন। বিপদগ্রস্ত রয়েছে, বিপদ মুক্ত করেন। বালা মুসিবত রয়েছে, আল্লাহ বালা মুসিবত যেন দূর করে দেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।